ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মালিকে ভালো রেখেছেন। সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা আমার এই ভিডিও দেখছেন। আমি নতুন করে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমার দোতারা শিক্ষা চ্যানেল থেকে। আমি অতি অল্প সময়ে খুবই সহজে কিভাবে দোতারা আয়ত্তে নিয়ে আসা যায় সেই চেষ্টাটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি ফেরদৌস ফকির। আমি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে সঙ্গীতের উপরে লোকসঙ্গীতে অনার্স মাস্টার্স করেছি। আর আমি বিভিন্ন যন্ত্র ভোকাল বিভিন্ন কিছু ট্রেন করে থাকি। আপনাদের সঙ্গে আমি আসলে এখন থেকে আমার এই চ্যানেলটি থেকে আমি দোতারা, স্বরাজ এই ধরনের যত যন্ত্র আছে এগুলো নিয়ে কথা বলবো। তবে বিশেষ করে অবশ্যই দোতারায় যারা যারা দোতারা শিখতে চায় আমার দেশীয় যন্ত্র, তাদের জন্য আমার ভিডিও বেশি হবে সামনে। আমার হাতে যেটি দেখছেন এটি একটি স্বরাজ, এটি 4 তারে। তো এখানে একটি অন্যরকম সাউন্ড, একটি অন্যরকম ভাইব বা ভেরিয়েশন, কিন্তু দোতারার সাউন্ড একটু কোয়ালিটি আলাদা, ওটাকে বাঁধার কোয়ালিটি একটু আলাদা আছে। তো সামনে অবশ্যই সব কিছু নিয়ে কথা হবে। তো আশা রাখছি সবাই ভালো থাকবেন সেই এখন প্রত্যাশায়। আপনি মূলত কিভাবে খুব সহজে দোতারা বাজানো শেখানো যায় এটাই দেখাবেন সবাইকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব যে অতি অল্প সময়ে, হ্যাঁ, আমার আমার যেমন হচ্ছে যে আমার 15-20টা ভিডিও যদি আমি যদি করতে পারি, যদি মালিকের তৌফিক দান করে, তো আমার এই 15-20টা ভিডিও যদি কেউ দেখেন, আমি মনে করি যে 10-15 মিনিট সময় যদি কেউ একটু 2 দিন 3 দিন পর পরেও যদি দেয় বা পার ডে একটু ব্যয় করেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে অতি অল্প সময়ে খুব সহজেই দোতারা কিংবা যে কোনো যন্ত্র শিখতে পারবে। তো ঠিক আছে, ধন্যবাদ ফেরদৌস ভাই আপনাকে। জি আফজাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আহ, অবশ্যই ভালো থাকবেন। এবং এর সবাই পরবর্তী হচ্ছে যে অবশ্যই পরবর্তীতে আপনার পরবর্তী ভিডিও, পরবর্তী যে শিক্ষাগুলা আমাদেরকে দিবেন আপনি, অবশ্যই সেগুলা তুলে ধরবেন পরবর্তী ভিডিওতে। অবশ্যই একটি যন্ত্রে আসলে এই যে যেমন দেখছেন এটি একটি স্বরাজ, কিন্তু এই স্বরাজটা কী দিয়ে তৈরি হয়েছে, এটা কীভাবে বাঁধা হয়েছে, এটাই আমাদেরকে কীভাবে, আগে বুঝতে হবে। হ্যাঁ, কীভাবে বাজানো হয়, এই সমস্ত কিছু জানতে হবে। যেমন এইটি আমরা জানি যে এটি চামড়া চামড়া দিয়ে ছাউনি হয়েছে, একটা বীজ লাগানো হয়েছে। স্বরাজটা যদি আমাদের ভালো করে হ্যাঁ একটু দেখান। হ্যাঁ, অবশ্যই। যেমন হচ্ছে যে দেখেন, এখানে তারগুলিকে বাঁধার জন্য এখানে একটি, হ্যাঁ স্টিলের একটি ইয়া ব্যবহার করা হয়েছে হ্যাঁ, আর কি। এরপরে গিয়ে এটাকে ব্রিজ বলে। তো এই ব্রিজের পরে এই যে যেমন এখানে এখানে হচ্ছে যে একটা প্লেট লাগানো আছে, এই প্লেটে সমস্ত স্বরগুলি বাঁধা আছে। এটা একদম স্কেল অনুযায়ী এই প্লেটটিকে বাঁধা হয়, সেটা হোক স্বরাজ বা দোতারায় যে কোনো যন্ত্রে। এবং আমার এখানে যেমন 4টি তার রয়েছেন, এই 4টি তার আমি যেমন পর্যায়ক্রমে সা, পা, সা, মা এইভাবে বেঁধেছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে দোতারায় কিন্তু অন্যভাবে বাঁধা হয়। দোতারার মাঝখানের 2 তারকে সাথে বাঁধা হয়, এই নিচের তারটিকে ধরেন যে মাতে বাঁধা হয় এবং উপরের সাথে বাঁধা হয়। যাই হোক না কেন, পরবর্তীতে এগুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। ঠিক আছে, অবশ্যই পরবর্তীতে আমরা আপনার কাছে পরবর্তী ভিডিও আশা করতেছি, অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। মালিক তৌফিক দান করুক। আপনারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ রাখবেন এবং আমি যেন শুদ্ধভাবে আপনাদেরকে শুদ্ধ সঙ্গীত শিক্ষা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেই প্রত্যাশায় অনুপ্রেরণায় আমার পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব। এবং অবশ্যই